দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। নতুন কমিটি গঠনের ৫ দিনের মাথায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে উত্তাল পরিস্থিতি। আর তাতেই নিজের পদ থেকে ইস্তফা দিলেন জেলার সাধারণ সম্পাদক। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ভোটের আগেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোট এলে কি হবে? এই ঘটনায় বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হুগলির খানাকুল ২ নম্বর ব্লক তৃণমূলের নতুন সভাপতিকে মানতে নারাজ প্রাক্তন ব্লক সভাপতি সহ তৃণমূলের একাংশ। গত ২০শে সেপ্টেম্বর আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা হয়েছে। এরই মধ্যে খানাকুল ২ নম্বর ব্লকে প্রকাশ্যে এলো তৃণমূলের কোন্দল। নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সদ্য প্রাক্তন ব্লক সভাপতি রমেন প্রামাণিক। তার আগে খানাকুলের রাজহাটি এলাকায় রমেনের নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মী ও বেশ কিছুজন প্রতিনিধি মিলে একটি ইনডোর বৈঠক হয়। তারপর সেখানে দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের নেতারা। নতুন সভাপতির বয়স নিয়ে কটাক্ষ করা হয়। ৭২ বছর বয়সী ব্লক সভাপতি আদৌ বিজেপির সঙ্গে লড়াই দিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এছাড়া নতুন ব্লক সভাপতি সকলকে না ডেকে বিরোধীদের সঙ্গে সেটিং করে চলেন এবং তার দাদা সিপিএম করতেন বলেও জানান। ব্লক কমিটি পরিবর্তন না হলে তারা ঘরে বসে যাবে, দলের কাজ করবে না বলে দাবি করে। কি বলছেন প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক, শুনব। আমি ৬০ থেকে ৭০% প্রায় বিজেপি মুক্ত করে ফেলেছি, সকলকে সাথে নিয়ে, ময়না, আব্বাস দা, প্রভুনাথ কোড়েল, সব সভাপতিদের সাথে নিয়ে, আমাদের বিকাশ দা, রাজু, মানে সমস্ত সভাপতিদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলে যখন বিজেপিকে প্রতিটা টক্কর দিচ্ছি, যখন তারা পিছু হচ্ছে, ঠিক সেই সময় গত ২০ সেপ্টেম্বর ৪-৫ মাস আগে থেকেই শুনছিলাম যে একটা চেঞ্জ হবে। তখন আমি জেলা সভাপতিকে একদিন গিয়ে বলি, একটা গোল টেবিল মিটিং হচ্ছিল, সেখানে আর প্রায় সব সভাপতি এবং জেলা কমিটি ছিল, যে দলের পলিসি অনুযায়ী যদি আমাকে সরতেই হয় তাহলে আমাকে এখনই সরিয়ে দিন, আমি নিজে থেকে পদত্যাগ করছি, তাহলে নতুন যিনি আসবেন তিনি অনেকটা সময় পেয়ে যাবেন। এই নয় যে আমার মতো ১ মাস কি ১.৫ মাস সময় পেলেন আর ভোট ঘোষণা হয়ে গেল, তাহলে কিন্তু তার পক্ষেও খানাকুলের মতো জায়গায় রিকভারি সম্ভব নয়। আমি কিন্তু জানিয়েছিলাম। তার পরবর্তীতে ২০শে সেপ্টেম্বর ২০২৫ দেখলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে যে পাবলিশড হয়েছে আমাদের বিভিন্ন সাংগঠনিক জেলার ব্লক সভাপতি এবং শাখা সংগঠক সভাপতি, সেখানে আমাকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে এবং আমাকে আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক করা হয়েছে। আমি আগেই জেলা সভাপতিকে জানিয়েছিলাম যে আমি খানাকুল আমার হচ্ছে বেশ, আমি সেখান থেকে রাজনীতি করি, যদি আমাকে জেলার দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি খানাকুলের একদম রাউড়ি বিধায়ক, আপনাকে আগেও বলে গেছি সুশান্ত, যে তার সাথে বাইরে থেকে এখানে না ২৪ ঘন্টা না সময় দিলে পেরে ওঠা সম্ভব না। তো আমার কর্মীগুলো দিন রাত মার খাবে এবং আমরা যে ধীরে ধীরে আর জেতার জায়গায় এসেছিলাম সেইটা হারাবো। আমি যথারীতি গত ২১ তারিখে সভাপতির কাছে আমার আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়ে দিই। তৎক্ষণাৎ সভাপতি আমায় ফোন করেন এবং শ্রী রামেন্দ্র সিংহ আমার যিনি সভাপতি শ্রদ্ধেয়, উনি আমাকে বলেন যে আমাকে ২ দিন সময় দে, আমি ২ দিনের মধ্যে বসে এটাকে কীভাবে শর্ট আউট করা যায় আমি দেখছি। আমি ২ দিন সেই কারণে কোনো কিছু কাউকে জানাইনি। আজকে ৩য় দিন, ২ দিনে যখন উনি আর যোগাযোগ করেননি আমার সাথে, সেই কারণে আমি আজকে সংবাদ মাধ্যমের ভাই বোনেদের ডেকে, সাংবাদিকদের ডেকে আনুষ্ঠানিকভাবে আমি সম্মেলন করে পদত্যাগের কথা জানিয়ে দিচ্ছি। খানাকুল ২ নম্বর ব্লকেও কোর কমিটির গঠনের দাবি জানান। যদিও এই বিষয়ে সদ্য নির্বাচিত ব্লক সভাপতির দাবি তার সঙ্গে কারো মতানৈক্য নেই। যারা এসব করছেন হয়তো কোনো স্বার্থে করছেন বলে জানান। কি বলছেন নতুন তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংহ রায়, শুনব। কারো গভর্নমেন্ট নেই, কি মতানৈক্য বা ভাগ ভুটোরা বা কাউকে সম্মান প্রদর্শন না করা। আমি দল যখন যে দায়িত্ব দিয়েছে, আমি তো আজকে যে পেয়েছি তা নয়, আমি বিগত ৩ বার হয়েছি। তার আগে আমি যেমন পঞ্চায়েত সমিতি ২ বার হয়েছি, তেমন ৩ বার, এটা নিয়ে ৪ বার আমার দলের সভাপতি। আমি অনেক হয়তো করতে পারে কোনো স্বার্থের জন্য, তারা হয়তো
এইসব রুটিতে করতে। আমি তো এই দল যেটা করবে আমি তো ভাবতেও পারিনি। দুটো পঞ্চায়েত, বিগত দুটো পঞ্চায়েত হলো 2018 সালে একটা, তারপর হলো 2023-এ। সেই পঞ্চায়েত ভোটও আমি টিকিট পাইনি, আমি তো দলের বিরোধিতা করিনি। অনুপ মাইতি সভাপতি ছিল, তার সঙ্গে আমি কাজ করেছি, সব প্রোগ্রামে গিয়েছি। একটা অরাজনৈতিক ছেলে রমেন প্রামাণিক, যে খানাকুল 2 নম্বর ব্লকের বাসিন্দাই নয়, সে এখন ওই দল করার জন্য বাসিন্দা হয়েছে। একসময় ওর বাবারে জগৎপুরে থাকতো, এখন সে আরামবাগের বাসিন্দা। সে দলের সভাপতি হলো, আমি তার সঙ্গে কাজ করেছি। আজ পর্যন্ত ওই যা দেখেছি, অনেক সময় আমাকে বলা হতো না, কিন্তু আমি শুনে যেতাম। আমি সেইভাবেই সবাই কিনে, আমার তো কোনো শত্রুতা নেই, কোনো মানুষের সঙ্গে কোনো শত্রুতা নেই, আমি যেতাম। এবং তারা যদি মানে তাদের ক্ষোভ বিক্ষোভ হয়ে থাকে, সেটা আমাকে ওইভাবে না হয়। আমাকে 73-74 বছর আমার এখন বয়স হলে, আমি 10টা বছর বাকি আছে। যাক, তাদের স্বার্থের জন্য হয়তো কিছু স্বার্থ আছে, তারা তাদের করছে। আমি কিন্তু তাদের সঙ্গে এই ডিবেটে বা লড়াই নেই। কি আমি তো কোনো সময় স্বার্থের জন্য রাজনীতি করি। যারা আজকে এইসব বলছেন আমাকে যে আমি লড়াই করতে পারবো কি না আমার বয়সজনিত কারণে, তাহলে বিগত 4টে যে ভোট হলো, মানে নির্বাচন হলো 2019 সালে আপনার ওই লোকসভা হয়েছে, 2021 সালে বিধানসভা, 2023 সালে পঞ্চায়েত, 2024 সালে লোকসভা। তাহলে তাদের হাতে নেতৃত্ব ছিল ইয়াং ছেলেরা, এই রেজাল্ট কেন হলো? এদিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কি বক্তব্য বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের, শুনব। তৃণমূলের এই গোষ্ঠীবাজি আমরা সেই শুরু থেকেই দেখে আসছি। এদের সব জগাই মাথায়ের কারবার। ভাগ বটোয়ারা নিয়ে কম যখন পড়ে, এ ওকে গালি দেয়, ও ওকে গালি দেয়। আগে যিনি সভাপতি ছিলেন তিনি এতদিন করে খাচ্ছিলেন, আবার উনি সরে গেছেন, আবার নতুন সভাপতি এসেছেন। তো নতুন সভাপতি উনি আবার হয়তো করে খেতে পারবেন না, সেই জন্য নতুন সভাপতি যিনি হয়েছেন তার বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন। দেখুন, তৃণমূলে এই ধরনের গোষ্ঠীবাজি, খুনোখুনি, মারামারি এই ধরনের লেগেই থাকে। এটা সারা রাজ্য জুড়েই হচ্ছে, খানাকুলে তার ব্যতিক্রম নয়। তবে আমরা তো দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও খানাকুল সহ বিভিন্ন এলাকার মানুষজন দেখেছেন এদের এই নোংরা ভাষা, নোংরা কালচার, বাবা মাকে তুলে গালাগালি, বিধায়ককে সম্মানহানি করা, সমাজের সম্মানহানি করা, এই তৃণমূলের কালচার। তো বর্তমান সময়ে আমার মনে হয় যিনি সভাপতি হয়েছেন ওনাকে তো বহুদিন ধরে চিনি, পুরানো লোক। যাই হোক, উনি এনার মতন এতটা ছেঁচড়া নয় মনে হচ্ছে। যিনি ছিলেন আগে সভাপতি, তার মতন এত ছেঁচড়া লোক নয়। তবে খানাকুলে বর্তমান তৃণমূল কংগ্রেসের অবস্থা যা আছে, এর আগেও আপনারা দেখেছেন এই চোর, চিটিংবাজ, জালিয়াত তৃণমূলকে উৎখাত করার জন্য মানুষ সংকল্প নিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।